চকলেট কেক, তাও আবার এত সহজে বানানো যায় আর এত সহজে ডেকোরেশন করা যায়, এটা আসলে আমার ভিডিও দেখলেই সম্ভব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি আজকে চকলেট কেক বানানো থেকে শুরু করে ডেকোরেশন পর্যন্ত এভরিথিং এই ভিডিওতে দেখানো হবে। আমি এখানে নিয়েছি 3টা ডিম। ডিমের সাদা অংশ সহই নিতে হবে। তো ডিমগুলো দিয়ে আমি একটা এগ বিটার দিয়ে ভালোভাবে বিট করে নিব। যখন একটু ফোম হয়ে আসবে ডিমগুলি, তখন এখানে দিতে হবে চিনি। একটু একটু করে চিনিটা দিতে হবে, একবারে চিনিটা দেয়া যাবে না। আর একটু বিট করার পরে এখানে দিতে হবে ভ্যানিলা এসেন্স। এটা দেওয়ার কারণে খুব সুন্দর একটা স্মেল আসবে। যখন পুরোপুরি বিট করা হয়ে যাবে তখন দিতে হবে এখানে তেল দেওয়ার পরে মাত্র 1 মিনিট বিট করতে হবে। যখন এটা ঘুরে দেখানো যায় যে একটা চারের মতো লেখা হয়ে যায়, তখনই এটা বিট করা হয়ে গেছে। এখন কিছু শুকনো ইনগ্রেডিয়েন্টস এখানে অ্যাড করব। 3টা ডিমের জন্য নিয়েছি 1 কাপ ময়দা, হাফ কাপ নিয়েছি কোকো পাউডার, আর 1 টেবিল চামচ নিয়েছি বেকিং পাউডার, আর হাফ টেবিল চামচ নিয়েছি বেকিং সোডা, আর দিয়েছি 1 চিমটি লবণ। এই সব কিছু একটু একটু করে একটা চালনি দিয়ে চেলে দিতে হবে। একবারে কিন্তু দেয়া যাবে না, একবারে দিয়ে নাড়াচাড়া করলে ডিমের ফোমটা নষ্ট হয়ে যাবে। যখনই মনে হবে একটু ড্রাই হয়ে গেছে, তখনই এখানে একটু লিকুইড দুধ অ্যাড করতে হবে। পরে বাকিটা আবার চালনি দিয়ে চেলে এখানে দিয়ে দিতে হবে। বাস হয়ে গেল, আমার কিন্তু কেকের ব্যাটারটা রেডি। আমি এখানে 2 পাউন্ডের একটা মোল্ড নিয়েছি। মোল্ডের ভিতরে একটা বেকিং পেপার দিয়েছি, একটু অয়েল ব্রাশ করে নিয়েছি। এখন সম্পূর্ণ ব্যাটারটা ঢেলে এখানে দিয়ে আমি এটা বেক করব ওভেনে। কেকটা হওয়ার আগে আমি কাঠি দিয়ে দেখছিলাম, তাই ওখান থেকে ওরকম একটু স্পট হয়েছে। কেকের কোনো সমস্যা হয়নি, খুব ভালোভাবেই আমি ডিমোল্ড করে নিলাম। তো বেকিং পেপারটা তুলে নিয়ে দেখাচ্ছি কেকটা কতটা সুন্দর হয়েছে। আমি এখন কেকটা 3টা স্লাইস করে নিব। 3টা লেয়ারে এই কেকটা আমি ডেকোরেশন করব, তাই আমি এখানে চকলেট গানাশ তৈরি করে নিয়েছি। এটা আমি ক্রিম দিয়ে চকলেটটা সরাসরি অল্প আছে আমি এটা গলিয়ে নিয়েছি। এখন ক্রিম তৈরি করে নিব। এর জন্য আমি এখানে একটা বলে 2 কাপ পরিমাণ এবার হুইপ ক্রিম নিয়েছি। 2 কাপ পরিমাণ ক্রিমই আমার পুরো কেকটা কভার হবে। এখন 2 স্পিরিটে দিয়ে কিন্তু এটা বিট করতে হবে। এর থেকে স্পিরিট বাড়ানো যাবে না, তাহলে ক্রিমটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তারপরে কিছুক্ষণ বিট করার পরে আমি এখানে আইসিং সুগার আর কর্নফ্লাওয়ার অ্যাড করে দিয়েছি। এটা দিয়ে আরও কিছুক্ষণ এটা বিট করতে হবে। তারপরে এখানে একটু উল্টে পাল্টে দিয়ে বিট করতে হবে। আর খেয়াল করতে হবে বেশি ওভার বিট করলে কিন্তু ক্রিমটা ফেটে যাবে। এখন আমি এখানে কিছু চকলেট মেল্ট করে নিয়েছিলাম আগে থেকেই, সেই চকলেটটা এখানে দিয়ে দিব। যে চকলেট কেক, তো এখানে চকলেট কালার ক্রিম দিয়েই তো ডেকোরেশন করতে হবে, তাই না? তো আমার ক্রিমটা কিন্তু হয়ে আসছে। বেশি কিন্তু বিট করা যাবে না, এটা আমি আরও একবার বলে দিচ্ছি। বেশি বিট করলে ক্রিমটা ফেটে যাবে, কেকের উপরে ভালোভাবে ডেকোরেশন করা যাবে না। আমার ক্রিমটা কিন্তু পারফেক্ট হয়েছে, দেখুন আমার ক্রিমটা কিন্তু ফাটে নেই, পারফেক্ট হয়েছে আমার ক্রিমটা। এখন ডেকোরেশন করে নিব। আমি একটু এখানে ক্রিম লাগিয়ে নিচ্ছি যাতে কেকটা এদিকে ওদিকে সরে না যায়। এখন প্রথম লেয়ারটা দিয়ে সুগার সিরাপ দিয়ে আমি এটা ভালোভাবে কেকটা কভার করে দিব। এইভাবে একটা ব্রাশ দিয়ে দিব। তারপরে ক্রিম দিয়ে ঘুরিয়ে আমি কোট করে নিব। তো প্রথমটা কোট করা কিন্তু মোটামুটি হয়ে গিয়েছে। দ্বিতীয় লেয়ারটা দিয়ে একই প্রসেসে আমি সুগার সিরাপ দিয়ে একটা ব্রাশের সাহায্যে ভালোভাবে ভিজিয়ে নিয়েছি কেক। এখন তৃতীয় লেয়ারটাও দিয়ে দিয়েছি। তারপরে উপরটা আমি কভার করে দিচ্ছি। এখন সাইডগুলো কভার করে দিব। ক্রিমটা যদি পারফেক্ট হয় তাহলে এরকম একটা পাতলা কাঠ দিয়েই সাইডগুলো ভালোভাবে ফিনিশিংটা আনা যায়, খুবই সহজ। এখন এরকম একটা নজেল দিয়ে আমি কিছু ফুল দিয়েছি, আর চকলেট গানাশটা আমি কেকের উপরে ঢেলে দিয়েছি। চকলেট গানাশটা কিন্তু তেমন একটা বেশি ছড়াবে না, তো এটা একটু ছড়িয়ে দিতে হবে। আমি মোটামুটি ছড়িয়ে দিয়েছি। আর কিছুক্ষণ পরে চকলেট গানাশটা একটু শক্ত হয়ে গেছে। তারপরে আমি এখানে চকলেট গানাশ দিয়েই 3টা ফুল করে দিব। তারপরে আমি পুরো কেকটা কভার করব ক্রিম দিয়ে। এটা খুবই সহজ। এই নজেলটা দিয়ে কিন্তু এভাবে একটু ঘুরিয়ে দিলেই খুব সহজেই কেকটা ডেকোরেশন করা হয়ে গেল। উপরে একটু সুগার বল দিয়ে দিলাম, দেখতে কিন্তু অনেক সুন্দর লাগে। আর খুব সহজেই কিন্তু কেকটা ডেকোরেশন হয়ে গেছে। আমার ভিডিওটা একটু বড় হয়ে গেছে, যদিও আমি এখানে কেক বানানো থেকে ডেকোরেশন পর্যন্ত এখানে দেখিয়েছি। আমার কেকটা কিন্তু ফাইনালি হয়ে গেছে। এখন আমি কেকটা দেখাচ্ছি কতটা স্মুথ হয়েছে ভিতরটা। নাইফ ধরার সাথে সাথে কিন্তু কেকটা কেটে যায়। পারফেক্ট যদি চকলেট কেক বানাতে হয় তাহলে অবশ্যই আমার রেসিপি ফলো করতে হবে।
খুব সহজেই বানিয়ে নেওয়া যায়। কেক থেকে শুরু করে ডেকোরেশন সবই সহজ ছিল। এই ছিল আজকের মতো কেক ডেকোরেশন। আল্লাহ হাফেজ।